প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থে দ্রুত 50,000 পদ নিয়োগের দাবিতে আবারও পথে নামল 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। আজ বহরমপুর শহরের রাস্তায় বসে বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলনে সামিল বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে। আজ 5ই সেপ্টেম্বর রাজ্য জুড়ে মহাসমারোহে উদযাপন হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আর বহরমপুরে এই দিনই দেখা গেল ভিন্ন ছবি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে রাস্তায় বসে বিক্ষোভে সামিল চাকরি প্রার্থীরা। প্রায় শতাধিক ছাত্রছাত্রী আজ বহরমপুর শহরের রাজপথে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতিবাদ করে। আগামী দিনে তাদের এই আন্দোলন চলবে বলেই জানালো। আজ আনুমানিক দুপুর 3টে নাগাদ এই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বিস্তারিত দেখুন এই বিশেষ প্রতিবেদনে। মিটিং বা অবস্থান বিক্ষোভ যেটাই হচ্ছে সেই ব্যাপারে কয়েকটা কথা বলতে চাই। মানে আমার নিজের অভিজ্ঞতা, যেটা না বললে বোধহয় আজকে অপরিপূর্ণ থাকবে আমাদের এই অবস্থান বিক্ষোভটা। বিষয়টা হচ্ছে 21শে সেপ্টেম্বর 2023, আজ থেকে দেখুন মোটামুটি 2 বছর আগে আমরা প্রথমবার কলকাতা গেছি আন্দোলনে। জানেন কজন ছিল? মাত্র 31 জন। হ্যাঁ ঠিক শুনছেন, 31। 27 জন আমাদেরকে পুলিশ আটক করে, বাকি দুজন এপিসি আগে পৌঁছে যায়, কমিউনিকেশন দেওয়া হয়, বাকি দুজন পুলিশ থেকে ভয়ে পালিয়ে। এটা ছিল প্রথম দিনকার আমাদের আন্দোলনের অভিজ্ঞতা। কিন্তু হ্যাঁ, সেদিন আমরা সাউথ থানাতে বসে এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমরা আজকে যারা এলাম, আন্দোলন আমাদেরকে তীব্র থেকে তীব্রতর করতে হবে, পুলিশের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে, প্রশাসনের সাথে নিজেদের দাবিটাকে আদায় করতে হবে। তার জন্য যেটা করা লাগে সেটা করবো। এটা ছিল আমাদের সেই দিনকার মনোকামনা। গত 19 তারিখ আমার খুব ভালো লাগছিল, আমি একদিন আগেই কলকাতা পৌঁছে গেছিলাম। সারা আমাদের যেটা স্বতঃস্ফূর্ততা আমার সহযোগিতাদের, তো সেদিন আমরা যেটা 30 জনে শুরু করেছিলাম সেটা সেদিন 3000 জন গেছিলাম। যে মেট্রো স্টেশনে আমি প্রথম 22 স্টেট পাস যাকে পুলিশ তুলেছিল, তো আমি প্রথম যখন ব্যারিকেড ভেঙে বেরোই, তো একটা পুলিশও ছিল না আমাকে ধরার জন্য। এতটাই আমাদের সংখ্যা, কারণ ক্ষমতা নাই আমাদেরকে ধরার। সেদিনকার ঘটনাটা এমন ছিল। তো গত 19 তারিখ যারা আমরা গেছিলাম, আশা করি সেটা সেই চোখে সেই দৃশ্য আশা করি সবারই মনের মধ্যে আছে, গায়ে কাঁটা দেয় সেই দিনটা। আমরা যাচ্ছি বিধাননগর ইস্ট থানার ওসি নিজে বলছে, যা বাবা যা, তোদের নামে কোনো কেস দেবো না। আমি সরাসরি বলি, স্যার আমরা চুরি করেছি না ডাকাতি করেছি যে আপনি কেস দেবেন? আমরা তো এসেছি নিজেদের অধিকারের দাবিতে, নিজেদের নিয়োগের দাবিতে, নিজেদের যে বঞ্চিত হচ্ছে আমরা আজকে 3 বছর, সেই বঞ্চনার বিরুদ্ধে আজকে আমরা এসেছি রাজপথে। আমাদেরকে আমাদের যিনি স্পর্শ সভাপতি কি বলেছিলেন জানেন? আমি টেট দেব, এভরি ইয়ারের অন্তত ন্যূনতম 2 বার নিয়োগ হবে। আগামী